প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণীর অঙ্ক সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। আমি তোমাদের পাঠ্য বই খুঁটিয়ে সব থেকে বাছাই করা অর্থাৎ গুরুত্বপূর্ণ এমন প্রশ্ন দিয়েছি যেগুলি তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় কমন আসবেই। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রত্যেকটি প্রশ্ন তোমরা রেডি করো, কেননা আলোচিত প্রশ্ন থেকে বেশিরভাগ প্রশ্নই তোমরা কমন পাবে। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 শ্রেণী পঞ্চম, বিষয় অঙ্ক, পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। দাগ নম্বর 1, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 গুণ 10 সমান সমান 10। প্রথম প্রশ্ন, অঙ্কে লেখো 52,229। উত্তরটি তোমরা দেখে নাও। কোশ্চেন নম্বর 2, 7 ভাগ 10 কে দশমিক ভগ্নাংশে পরিণত করো। উত্তর হবে 0.7। কোশ্চেন নম্বর 3, 3 বর্গ যোগ 4 বর্গ সমান কত? উত্তর হবে 25, কেননা 3 বর্গ সমান 9 এবং 4 বর্গ 16। 9 যোগ 16 সমান সমান 25। কোশ্চেন নম্বর 4, 6, 1, 2, 5, 8 এক অঙ্কের এই 5টি সংখ্যা দিয়ে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো। উত্তর 86,521। পরের প্রশ্ন, অথবা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? উত্তর হবে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টে 9। কোশ্চেন নম্বর 5, 11 ভাগ 1000 সমান কত? উত্তর 0.011। কোশ্চেন নম্বর 6, 0.007 ও 0.7 এর মধ্যে কোনটা ছোট ও কোনটা বড়? উত্তর হবে 0.007 ও 0.7 এর মধ্যে 0.007 ছোট ও 0.7 বড়। কোশ্চেন নম্বর 7, বর্গক্ষেত্রের পরিসীমা সমান ড্যাশ। উত্তর হবে 4 গুণ বাহুর দৈর্ঘ্য। কোশ্চেন নম্বর 8, এক সমকোণের মান কত? 8 নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আবার বলছি, আলোচিত প্রত্যেকটি প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট। আলোচিত প্রশ্ন থেকে বেশিরভাগ প্রশ্নই তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় কমন আসবেই। তাই প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষার আগে তোমরা রেডি করে যাবে। কোশ্চেন নম্বর 9, নিচের কোণ দুটির মধ্যে কোনটি সূক্ষ্মকোণ তা লেখো। 81 ডিগ্রি এবং 135 ডিগ্রি। উত্তর হবে 81 ডিগ্রি সূক্ষ্মকোণ, কেননা আমরা জানি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির কম হলে তাকে সূক্ষ্মকোণ বলে এবং 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে হলে তাকে স্থূলকোণ বলে এবং 90 ডিগ্রি মানে এক সমকোণ। কোশ্চেন নম্বর 10, একটি আয়তঘন হলো। উত্তর বাক্স। কোশ্চেন নম্বর 11, শূন্যস্থান পূরণ করো। ইটের দুটি তল একটি প্রান্ত রেখা বা ধারে মিশেছে। ইটে এইরকম ড্যাশটি ধারা আছে। উত্তর হবে 12টি। কোশ্চেন নম্বর 12, 3070.94 কে স্থানীয় মানে বিস্তার করো। উত্তর 3000 যোগ 70 যোগ 9 ভাগ 10 যোগ 4 ভাগ 100। কোশ্চেন নম্বর 13, 3, 7, 8, 9 ও 0 এই অঙ্কগুলি দিয়ে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখো। উত্তর 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 30,789। 14 নম্বর প্রশ্ন, একটি বর্গক্ষেত্রের বাহু 1 সেমি হলে তার ক্ষেত্রফল কত হবে? উত্তর হবে 1 সেমি, কেননা আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু গুণ বাহু, তাই 1 কে 1 দিয়ে গুণ করলে একই হবে। 15 নম্বর কোশ্চেন, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? উত্তর হবে 180 ডিগ্রি। আলোচিত 15টি প্রশ্নের মধ্যে বেশিরভাগ প্রশ্নই তোমরা কমন পাবে এবং এই 15টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্ন তোমার জানা ছিল তা আমাকে কমেন্ট করে জানাবে। পরবর্তীতে কোন সাবজেক্টের এইরূপ কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে তা আমাকে কমেন্ট করে জানাবে। দাগ নম্বর বি, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 10টি 2 গুণ 10 সমান সমান 20, অর্থাৎ 2 মার্কের 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট 2 মার্কের প্রশ্নগুলি দিয়েছি। প্রথম প্রশ্ন, যোগ করো 1 ভাগ 4 যোগ 3 ভাগ 4। উত্তর, নির্ণেয় যোগফল 4 ভাগ 4 সমান সমান 1।
কোশ্চেন নম্বর 2, 3 সেমি, 6 সেমি এবং 9 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব কি? যুক্তি দাও। এই প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। উত্তর, ত্রিভুজের দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হয়, সুতরাং 3 সেমি, 6 সেমি ও 9 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। কোশ্চেন নম্বর 3, স্থানীয় মানে বিস্তার করে লেখো 4753। উত্তর, স্থানীয় মানে বিস্তার করে পায় 4000 যোগ 700 যোগ 50 যোগ 3। কোশ্চেন নম্বর 4, একটি বৃত্তের বৃহত্তম জ্যা 12 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধ কত হবে? উত্তর, একটি বৃত্তের বৃহত্তম জ্যা 12 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধ হবে 6 সেমি। কোশ্চেন নম্বর 5, 25/6 এই মিশ্র ভগ্নাংশটিকে সমতুল্য অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। উত্তর, অপ্রকৃত ভগ্নাংশটি হলো 17/6। কোশ্চেন নম্বর 6, শঙ্কুর একটি বাস্তব উদাহরণ দাও। শঙ্কুর তল সংখ্যা কত? উত্তর, শঙ্কুর একটি বাস্তব উদাহরণ গোলার চাল। শঙ্কুর তল সংখ্যা 2টি। কোশ্চেন নম্বর 7, একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ 40 ডিগ্রি হলে অপর দুটি কোণের মান কত? উত্তর হবে, একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ 40 ডিগ্রি হলে অপর দুটি কোণের মান 90 ডিগ্রি ও 50 ডিগ্রি। কেননা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। পরের প্রশ্ন, 8টি পেনের দাম 32 টাকা হলে 5টি পেনের দাম কত? উত্তর, 8টি পেনের দাম 32 টাকা হলে 5টি পেনের দাম হবে 20 টাকা। কোশ্চেন নম্বর 9, সমকোণী ত্রিভুজ কি কখনো সমবাহু ত্রিভুজ হবে? যুক্তি দিয়ে লেখো। কোশ্চেন নম্বর 10, সরল করো। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 12/3 যোগ 2 এবং 8 গুণ 4 ভাগ 4 প্লাস 2। কোশ্চেন নম্বর 11, জাহানারাদের বাগানে কিছু চারা গাছ বর্গাকারে সাজানো হয়েছে। একটি সারিতে 11টি চারা রাখা আছে। জাহানারাদের বাগানে গাছের সংখ্যা কত? দাগ নম্বর 3, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 4 = 20, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের মান 5 করে। 3-এর দাগে প্রশ্ন আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। প্রথম প্রশ্ন, দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তার মাসিক খরচ 12,270 টাকা হলে মাসিক আয় কত? এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় এই প্রশ্নটি 100% কমন আসবেই। নেক্সট কোশ্চেন, একটি আয়তাকার খেলার মাঠের পরিসীমা 212 মিটার এবং দৈর্ঘ্য 62 মিটার। ওই মাঠটির ক্ষেত্রফল কত? নেক্সট কোশ্চেন, বিজ্ঞানী প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য 200 জন শিক্ষার্থীকে স্কুলে রাখা হয়। তাদের জন্য 10 দিনের খাবার মজুদ ছিল। আরো 50 জন শিক্ষার্থী ওই স্কুলে থাকতে এলো। শিক্ষার্থীদের ওই মজুদ খাদ্যে কতদিন চলবে? এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, রামু গরুর গাড়ি চেপে 240 মিনিটে 24 কিমি পথ যায়। সে গরুর গাড়ি চেপে 10 কিমি কত সময়ে যাবে? পরের প্রশ্ন সরল করো। 6 যোগ থার্ড ব্র্যাকেটের মধ্যে 1 যোগ 4 ভাগ ফার্স্ট ব্র্যাকেট, 1 যোগ 3 ভাগ ফার্স্ট ব্র্যাকেট, 1 যোগ 4 ভাগ 2 ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট। পরের প্রশ্ন, একটি বইয়ে মোট 25টি পৃষ্ঠা রয়েছে। প্রতিটি পৃষ্ঠায় 18টি করে লাইন থাকলে এবং প্রতি লাইনে 12টি করে অক্ষর থাকলে বইটিতে মোট কতগুলি অক্ষর রয়েছে? বইটির মোট অক্ষর সংখ্যা ও প্রতি পৃষ্ঠার লাইন সংখ্যা অপরিবর্তিত রেখে প্রতি লাইনে অক্ষর সংখ্যা 10 করলে মোট পৃষ্ঠা সংখ্যা কত হবে? আজকের আলোচনার লাস্ট প্রশ্ন, 95,669 সংখ্যাটি কথায় লিখতে বলায় তিমির 9,569 লিখেছে। সে কত বেশি বা কম লিখেছে? আজকের ভিডিও এই পর্যন্ত। তোমরা যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তারা আমাকে কমেন্টে MORE মোর লিখে কমেন্ট করবে। আমি দেখতে চাই কারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তাছাড়া পরবর্তীতে কোন সাবজেক্টের এইরূপ কোশ্চেন পেপার অর্থাৎ সাজেশন নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে
তা আমাকে কমেন্ট করে জানাবে।